বিকেল 5টা বাজলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কর্মবিরতি প্রত্যাহার করলেন না জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন তারা। দাবি না মানা হলে সেখানেই বসে থাকার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছে ভ্রাম্যমাণ শৌচাগার। স্বাস্থ্য ভবনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ভেতরে এসে কথা বলতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তারা ডেপুটেশন দিতে আসেননি। তাদের দাবি স্পষ্ট, সেগুলি মানা না হলে লাগাতার অবস্থান চলবে। উৎসবে ফিরছি না, ফের বার্তা চিকিৎসকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন, 1 মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। তারপরে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিলেন বিরোধী দলগুলি। জুনিয়র ডাক্তাররাও জানান, বিচার না পাওয়া পর্যন্ত তারা কোনো উৎসবে সামিল হবেন না। মঙ্গলবার এই বিষয়ে আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তারা। জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যকে অসংবেদনশীল বলে অভিহিত করেছেন। কোন 5 দফা দাবির কথা বলেছেন জুনিয়র ডাক্তাররা? জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবির কথা তুলেছেন সেগুলি হলো, প্রথমত, আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এবং পঞ্চমত, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। প্রতীকী মস্তিষ্ক হাতে মিছিল জুনিয়র ডাক্তারদের। প্রতীকী মস্তিষ্ক হাতে নিয়ে মিছিলে হাঁটছেন জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক দুর্নীতি হয়ে গেলেও স্বাস্থ্য ভবনের তরফে এতদিন কোনো পদক্ষেপ করা হয়নি। চিকিৎসকদের অভিযোগ, তাদের আন্দোলনকে দমাতে নানা পদক্ষেপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের কর্তাদের মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এক জুনিয়র চিকিৎসকের কথায়, এবার অন্তত মাথা খাটিয়ে কাজ করুক স্বাস্থ্য ভবন। প্রসঙ্গত, এর আগে লালবাজার অভিযানে কলকাতা পুলিশের কমিশনারকে প্রতীকী শিরদাঁড়া উপহার দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবার কাজে ফেরানোর নির্দেশ দেওয়ার পরেই আবারও আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন। 5 দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফাও চেয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।